আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করি পুরো ভিডিওটি দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কিভাবে কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা বানাই তা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, শুটকি, কাঁচামরিচ যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি মরিচটা সেদ্ধ করে নিব। তার জন্য আমি পরিষ্কার করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো এখন সেদ্ধ বসিয়ে দিব। তো আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে মরিচগুলো দিয়ে দিয়েছি এগুলো কিছুক্ষণ সেদ্ধ করার জন্য। তার পাশাপাশি দিকে আমি পেঁয়াজ, রসুন, শুটকি সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলো দেওয়ার জন্য। তো এইদিকে আমার মরিচ সেদ্ধটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। তো ওগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো আরও কিছুক্ষণ রান্না করার পর এখন পেঁয়াজ মরিচ সবগুলোই ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু ভর্তাটা তেমন একটা খেতে ভালো লাগবে না। তার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এগুলো এখন আমি উঠিয়ে রাখবো। তো এগুলোকে উঠিয়ে রেখে আমি অন্য আরেকটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি শুটকিগুলো উঠিয়ে নিব। শুটকিগুলো উঠিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, মরিচগুলো দিয়ে দিব। ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন উঠানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো এই তো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে রাখবো। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেটে নিব। তো তার জন্য আমি প্রথমে মরিচ আর পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। তো মরিচ পেঁয়াজ বাটা হয়ে গেলে তারপরে আমি শুটকিটাও সাথে বেটে নিব। তো এই তো আমার সব কিছু বাটা হয়ে গেছে একে একে। এভাবে যদি আপনারা কেউ শুটকির ভর্তা বানান তাহলে অবশ্যই খেতে অনেক ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো এই তো আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে মেখে তারপর ভর্তাটা উঠিয়ে নেব। তো এই তো আমার ভর্তার ফাইনাল লুক। ভর্তাটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতে তার থেকেও অনেক মজার ছিল। আপনাদের কাছে ভর্তার রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।